বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামে নতুন পানি চলে এসেছে। আমরা এখন বর্তমানে আছি রঘুনাথপুর চরে, যমুনা নদীর তীরে। এই চরটি মানে যমুনা নদীর মাঝে। এই চরে আমরা ভিডিও করতে এসেছি, কিন্তু দেখি যে পানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে এখন আমরা ভিডিও খুব একটা করতে পারছি না, কারণ যে সমস্ত জায়গাতে আমরা যাবো ওই সমস্ত জায়গা এখন তলিয়ে গেছে পানির নিচে। এই যে দেখতে পাচ্ছেন যেগুলো ধান, এগুলো সম্ভবত ইরি ধান বলে, ইরি না, ইরি আমন ধান বলে আর কি। পানি বেড়ে যাওয়ার কারণে কালকেও পানি কম ছিল, আজকে পানি দেখুন কত বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন। এবার হঠাৎ করে এত দ্রুত পানি বাড়লো বুঝলামই না। কিরে যাওয়া যায়? হ্যাঁ গা রে খালি রে। আচ্ছা আইগে ভিজলে ঢুক ভিজুক। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পানি হয়ে গেছে। এখান দিয়ে ট্রলার চলে, আরাম কেমনি। আর কিছুদিন পরেই এখান দিয়ে যদি পানি উঠে যায় চরের মানুষের খুবই খারাপ অবস্থা হবে। কি রবিন যাও দেবো? দেখ হ্যাঁ এই পর্যন্ত ভিজবো, এই পর্যন্ত আবার আইসা পারবেন না ঘুরে না, পানি বাইরে যাবো এর ভিতরে। পানি তো বাড়তি। মোবাইল ভিজবো নাকি তোর আবার রবিন? মোবাইল তো ভিজবো না, পানি কমছে না বাড়ছে? হ্যাঁ বন্ধুরা আমরা ওপার যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে ওপারের গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো বলে। এখানে অনেক পানি বন্ধুরা, অনেক রিস্ক নিয়ে আমরা যাচ্ছি। মোবাইল টোবাইল আছে পকেটে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ধার, পানির কিন্তু স্রোত আছে, পানি এদিক থেকে যেদিকে প্রবাহিত হচ্ছে। রবিন আসতে যা। বন্ধুরা এই চরে কিন্তু এ পর্যন্ত রাসেল ভাইপার সাপ পাওয়া যায়নি আর কি। আল্লাহর রহমতে এই চরটি খুব নিরাপদে আছে এখনো। দেখতে পাচ্ছেন আমরা অবশেষে এপার চলে আসলাম। দেখা যাক এখন সামনের যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো এখানকার মানুষজন কেমন আছে খোঁজ খবর নিয়ে। ধরাই যে দেখতে পাচ্ছেন চরের বুকে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, আর এখানে প্রতি বাড়িতেই গৃহপালিত পশু পালা হয়, যে যেমন ছাগল, এই যে গরু দেখতে পাচ্ছেন। এখানে ঘাসের অভাব হয় না, যার কারণে এখানে প্রতি বাড়িতেই এগুলো পালা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চরে কিন্তু এখনও রাসেল ভাইপারের আতঙ্ক, এই নিয়ে কোনো কথা শুনিনি আমি। রাসেল ভাইপারের চরে এখনও পাওয়া যায়নি, আশা করি পাওয়া যাবেও না। এই চরে যদি আপনি আসেন তাহলে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে, শিবালয় হয়ে জাফরগঞ্জ, আর জাফরগঞ্জে এই রঘুনাথপুর চরের কথাটি বললে অবশ্যই আপনাকে দেখিয়ে দিবে, এবং কি জাফরগঞ্জ থেকে ট্রলারে 10 টাকা ভাড়া নেবে আর কি। তাহলে আপনি এই চরে আসতে পারবেন। এই চরে জমির দাম অনেক কম। আপনি যদি গরুর খামার বা জমি ভাড়া নিয়ে বাড়ি করতে চান তাহলে এই চরে আপনার পারফেক্ট আমি মনে করি। বন্ধুরা আমরা এখন চরের ভিতরে, চরের মাঝখানে যে বাড়ি ঘরগুলো আছে সেই বাড়ি ঘরগুলোর মাঝে আছি। আমরা আপনাদেরকে চরের বাড়ি ঘরগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাড়ি ঘরগুলো কিছুদিন আগে করা হয়েছে। এখানে বেশিরভাগ জমি তারা কিন্তু ভাড়া নিয়েছে। এখানে জমি কেনার চাইতে ভাড়াটা বেশি নেয়, কারণ হলো এখানকার জমি যে কোনো সময় ভেঙে যেতে পারে। আপনি 3 থেকে 4 হাজার টাকা মানে দিয়ে 1 বছরের জন্য 1 বিঘা জমি পেয়ে যাবেন এই চরে। এই চরটির নাম রঘুনাথপুর চর। আপনারা যদি এই চরে বাড়ি করতে চান বা জমি ভাড়া নিয়ে বাগান করতে চান, গরুর ফার্ম করতে চান, তাহলে এই চরে আসতে পারেন বন্ধুরা। এই চরটি খুবই সুন্দর, খুবই বিশাল একটি চর, আর অল্প বসতি গড়ে উঠেছে এখনও। যখন বসতি বাড়বে তখন কিন্তু এখানে জমির দাম বেড়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িঘর এগুলো। এই যে
মানে প্রকৃত গ্রাম যদি আপনি খুঁজতে চান তাহলে এই সমস্ত জায়গায় আপনাদের আসতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি ঘরগুলো, এই যে রান্নাঘর কত সুন্দর পরিপাটি, একদম কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনি জমি পেয়ে যাবেন, একদম আসলে 100% আপনি জমি পেয়ে যাবেন। কারণ এখানে অনেক মানুষ অনেক বড় মাপের জমি তারা মানে বাগি বলে যেটাকে, বাগি ভাড়া বলে যেটাকে আর কি। এই যে এই তিলগুলো দেখতে পাচ্ছেন, এই তিলগুলো কিন্তু পেকে যাওয়ার আগে তারা উঠিয়ে ফেলেছে, কারণ পানি চলে এসেছে অতি দ্রুত। পানি বেড়ে যাওয়ার কারণে এই তিলগুলো পেকে যাওয়ার আগে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো পচে গেছে, তিলগুলো কিন্তু পচে গেছে, তিল কোনো কাজে আসবে না, এই যে পচে গেছে দানাগুলো। অবশ্যই বন্ধুরা এখানে আসবেন, যারা অল্প টাকায় জমি খুঁজছেন এই সুবিশাল চরে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের জমি অল্প দামে। আর এই যে বর্ষার পানি দেখছেন, এগুলো দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ হলো আপনি যদি গ্রামে ভালো মানের জমি কিনে বাড়ি করেন তাহলে ওখানেও পানি ঢুকতে পারে। এবার হয়তো বড় বন্যার আশঙ্কা আছে, যার কারণে এই পানিগুলো অতি দ্রুত ঢুকে গেছে। বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়িঘরগুলো। এই বাড়িঘরগুলো কিছুদিন যাবত হয়েছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এ সাইডেও পানি চলে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চরে নতুন বসতি এসেছে, হয়তো আমরা দেখি কথা বলতে পারি কিনা। এই যে ঘর বাড়িগুলো হয়তো অন্য কোনো জায়গা থেকে তারা এসে এখানে উঠেছে। দেখতে পাচ্ছেন প্রতি বাড়ি গৃহপালিত পশু পালে, কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাইরে কি ঝড়ে ভেঙে গেছিল নাকি নতুন? নদীতে ভাঙ্গিয়া হেরে আবার এই জায়গায় গেছেন না? জমি কি ভাড়া নিছেন না কিনছেন? না, এটা হলো শোন করে না কত করে কেমনি কিনেছেন? এটা নিচে যে আমি সঠিক কইতে পারবো না, ওই যে কামরুল ভাই নিচে মানে ভাড়া সিস্টেম নিছেন তাই না? হ্যাঁ, শোন করে ভাড়া সিস্টেম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নতুন বাড়ি করছে, এই বাড়িটি কিন্তু তারা জমি ভাড়া নিয়ে করেছে, কারণ এখানে জমি বিক্রি হয় না, এখানে জমি বর্তমানে বিক্রি বন্ধ, যার কারণে ভাড়া নিয়ে তারা বাড়ি ঘর করছে। দেখতে পাচ্ছেন এই যে হয়তো অন্য কোনো জায়গা থেকে তারা ভেঙে এখানে এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এখানে জমি কি মানে ভাড়া নিছেন না? হ্যাঁ, ভাড়া। কত করে ভাড়া কেমনি কি? 4000 টাকা ভাই। 4000 টাকা পাখি কি মানে 1 বছরের জন্য? 1 বছরের জন্য। এটা কত বছরের জন্য ভাড়া নিছেন? ওই আছে অর্ধেক, কয়দিন আছে কয়দিন। ঠিক আছে বন্ধুরা, এই যে বাড়ি ঘরগুলো করেছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশিরভাগ জমি ভাড়া নেয়া, 3000, 4000, 5000 টাকার মানে বিঘা ভাড়া নিয়ে তারা এই যে বাড়ি ঘরগুলো করেছে। এখানে জমি এখন বর্তমানে বিক্রি হয় না, যার কারণে তারা অনেক দূরে থেকে এসে এখানে মাটি ফেলে আর কি ভাড়া জমি নিয়ে তারা বাড়ি করে থাকে। আপনি 1-2 বছরের জন্য না, আপনার চর যতদিন আছে ততদিন আপনি এখানে থাকতে পারবেন। এই তেল তো মনে হয় হবো না, এটা ব্যবহার করা যাবে না আর কি, তেল নষ্ট হয়ে গেছে। তিল নষ্ট হয়েছে, কত ভালো আছে। মানে কি কি ফসল নষ্ট হলে পানি হঠাৎ করে আসায়? হঠাৎ করে পানি আসা, ধান শেষ হয়ে গেল, ধান দাইবে গেছে, তিল নষ্ট হয়ে গেছে। এমনি যে পেয়ারার বাগান, এখানের কোনো ক্ষতি হবো না বড় এগুলো? না, এখনো পেয়ারা বাগানে কোনো ক্ষতি হয়নি। মানে পানি যদি ঢুকে যায় তাহলে কি ক্ষতি হবো না? পানি ঢুকে গেলেও ক্ষতি হবে, তলায় যায় তাহলে ক্ষতি হবে। বুঝতে পারছি। পেয়ারা কি ধরছে না বড় নাকি? না, এখনো ধরে নাই, এই বছর লাগাইছে তো, বুঝতে পারছি। কাজে ধরে নাই, সামনে বছর দেখবো। আপনার আগে কোথায় ছিলেন? মানে আগে আসছিলাম ত্রিশুন্ডি। কিশোরী, ওটাও কি এই চর? হ্যাঁ, ওটাও চর আছিল, আর চর অনেক বছর আছিল। ওটা কি ভেঙে গেছে? ওটা নদীতে ভেঙে গেছে। মানে আপনারা কি এখানে মানে একাই আসছেন নাকি আরো কি আছে, আপনাদের আত্মীয় স্বজন আরো আছে? এই যে কয়টা আইছি আত্মীয় স্বজন সবাই। বুঝতে পারছি। এখানে তো যাতায়াত ব্যবস্থা মনে হয় নৌকা না? নৌকা নৌকা যাতায়াত ব্যবস্থা, নৌকা ছাড়া তো কোনো ব্যবস্থা নাই। দাদা কোনটা দিবার গেছে? এই দেখছো তো খেয়াল রাখবি। এটা দেখ জানাই, হ্যাঁ দিছো বুঝলাম।
3 নাম্বার দেই হ্যাঁ, 3 4টা